হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এনিথিং প্রবলেম সলভ 24 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। বন্ধুরা, জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটটি আমি দেখিয়েছিলাম সেই ওয়েবসাইটটি এখন আপডেট হয়েছে এবং এই ওয়েবসাইটটির অ্যাড্রেস তারা চেঞ্জ করেছেন। বন্ধুরা, এই নতুন ওয়েবসাইটে আপনি কিভাবে নতুন করে জন্ম নিবন্ধনের জন্য নতুন প্রসেসে আবেদন করবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন স্ক্রিনে চলে এসেছি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে চলে যাওয়ার পর প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন bdris.gov.bd। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে আপনারা ক্লিক করলে সহজেই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা উপরে যে 3 ডট মেনু দেখবেন সেখানে ক্লিক করবেন এবং ডেস্কটপ সাইট যে অপশন রয়েছে সেখানে একটি টিক মার্ক দিবেন এবং সাথে সাথে আপনার ফোনটি ডেস্কটপ মোডে চলে যাবে। বন্ধুরা, ডেস্কটপ মোডে চলে যাওয়ার পর এখানে আপনারা উপরে জুম করবেন। জুম করার পর এখানে উপরে দেখতে পারবেন যে জন্ম নিবন্ধন রয়েছে, সেই জন্ম নিবন্ধনে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, জন্ম নিবন্ধনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। বন্ধুরা, এখানে কিছু লেখা রয়েছে, সেই লেখাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে এবং ভালোভাবে পড়ে নেবেন। তো বন্ধুরা, এখানে প্রথমে আপনি জন্ম নিবন্ধন সনদ কোন স্থান থেকে গ্রহণ করতে চান সেই স্থানটি এখানে সিলেক্ট করবেন। বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে 3টি অপশন। একটি হচ্ছে জন্মস্থান, স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা। তো বন্ধুরা, আমি বর্তমান ঠিকানায় ক্লিক করে রাখলাম। আমি বর্তমান ঠিকানায় থেকে আমি এই জন্ম নিবন্ধন সনদটি উঠাবো। বন্ধুরা, আপনারা চাইলে স্থায়ী ঠিকানা জন্মস্থান সিলেক্ট করে দিতে পারেন। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন নিচে একটি লেখা রয়েছে যে আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন। বন্ধুরা, যারা বিদেশে থাকেন তারাও কিন্তু এই অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে তারা দূতাবাসে গিয়ে আপনাদের সমস্ত কাগজপত্র জমা দেবেন এবং দূতাবাস থেকে আপনারা জন্ম নিবন্ধন পত্রটি কালেক্ট করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি বিদেশে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন যে পরবর্তী অপশন রয়েছে, সেই পরবর্তী অপশনে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, পরবর্তী অপশনে ক্লিক করার এখানে প্রথমেই আপনাকে প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রোভাইড করতে হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায়। তো বন্ধুরা, এখানে যদি আপনার নামটি বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি অর্ধেক ভাগ ভাগ করে নেবেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি নাম এখানে দিয়ে দিলাম। এরপর আমি প্রথম অংশটি দিয়ে দিলাম। এরপর আমি নামের দ্বিতীয় অংশটি এখানে প্রোভাইড করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বাংলায় আমার নামের প্রথম অংশ এবং নামের দ্বিতীয় অংশ দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ ইংরেজিতে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে নামের দ্বিতীয় অংশ ইংরেজিতে প্রোভাইড করতে হবে, সেটি আমি এখন প্রোভাইড করলাম। বন্ধুরা, এরপর এখানে দেখতে পারবেন যে জন্ম তারিখ রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। বন্ধুরা, সাপোজ আমি এখানে একটি জন্ম তারিখ প্রোভাইড করলাম। এখন আপনার জন্ম তারিখটি এখানে লিখে দেবেন। তখন এখানে একটি নোটিফিকেশনের মতো একটি পেজ দেখতে পারবেন। এখানে লেখা রয়েছে যে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন এত এত। সো জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নোক্ত ডকুমেন্টগুলো আপনার থাকতে হবে। যদি আপনার নিম্নোক্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই ক্ষেত্রে আপনার এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, সেখানে আপনার গ্রিন কালার যে অপশন দেখতে পারেন সেখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে আপনার 2টি কাগজপত্রের প্রয়োজন হবে। একটি হচ্ছে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, অর্থাৎ প্রার্থী যদি শিশু হয়ে থাকে সেই ক্ষেত্রে হাসপাতাল থেকে ছাড়পত্র কিংবা কোনো রেজিস্টার্ড ডক্টর কিংবা এমবিবিএস ডাক্তার কর্তৃক একটি সার্টিফিকেটের প্রয়োজন হবে, অথবা যদি টিকা কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে টিকা কার্ড দিলেও হয়ে যাবে। এরপর বন্ধুরা, যদি প্রার্থী স্কুল বা কলেজে অধ্যয়নরত হয়ে থাকে তাহলে অবশ্যই স্কুল বা কলেজের পিএসসি, জেএসসি কিংবা এসএসসি হোক কিংবা এইচএসসি হোক যে কোনো একটি সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে। বন্ধুরা, এই লেখাগুলো আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। এখানে কোন কোন ডকুমেন্টের আপনাকে সত্যায়িত অনুলিপি জমা দিতে বলা হবে সেটি আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। এরপর আমার কাছে আছে এই ডকুমেন্টের যে গ্রিন কালার অপশন দেখতে পারবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিতা ও মাতার কততম সন্তান, সেখানে আপনারা ক্লিক করবেন।
যেহেতু আমি এখানে 1 নম্বর সন্তান, সেই ক্ষেত্রে এখানে 1 দিয়ে দিলাম। এরপর বন্ধুরা লিঙ্গ আপনারা নির্ধারণ করবেন। একটা হচ্ছে পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গ। যদি পুরুষ হয়ে থাকে পুরুষ, মহিলা হলে মহিলা, কিংবা যদি হিজড়া হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার তৃতীয় লিঙ্গ এখানে সিলেক্ট করবেন। বন্ধুরা আমি এখানে পুরুষ সিলেক্ট করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে জন্মস্থানের ঠিকানা, সেই ক্ষেত্রে এখানে আমি বাংলাদেশ দিয়ে রাখলাম। যদি প্রার্থী যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করে থাকে সেই ক্ষেত্রে অন্য কোনো দেশের এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রার্থীর বিভাগ রয়েছে, সেই ক্ষেত্রে আমি বিভাগটি এখানে সিলেক্ট করলাম। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন জেলা রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা জেলাটি এখানে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বা উপজেলার নাম, সেই ক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অঞ্চল রয়েছে, সেই ক্ষেত্রে আপনার অঞ্চলের নাম এখানে সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনারা গ্রামের ক্ষেত্রে দেন সেই ক্ষেত্রে এখানে ওয়ার্ড নাম্বার চলে আসবে, সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ড নাম্বারটি এখানে প্রোভাইড করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ডাকঘর রয়েছে, সেই ক্ষেত্রে আপনার ডাকঘর বাংলায় প্রোভাইড করবেন। তো বন্ধুরা এখানে আমি ডাকঘর বাংলায় প্রোভাইড করলাম। এরপর যেই ডাকঘরটি আপনারা লিখেছেন সেই ডাকঘরটি এখন আপনারা ইংলিশে এখানে প্রোভাইড করবেন। এরপর আপনারা গ্রাম, পাড়া বা মহল্লার নাম এখানে বাংলায় লিখে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন গ্রাম, পাড়া বা মহল্লার নাম ইংরেজিতে, সেই ক্ষেত্রে আমি এখানে ইংরেজিতে লিখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন বাসা ও সড়ক। বন্ধুরা যাদের বাসা নাম্বার নেই কিংবা সড়ক নাম্বার নেই তাদেরকে আমি বলবো যে সারা বাংলাদেশে এই প্রত্যেকটি বাসার এক একটি করে নাম্বার দেয়া রয়েছে। যদি আপনার বাসার নাম্বার আপনারা না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা যেখান থেকে আপনাদের এই ধরনের কাজগুলো করা হয় সেই অফিসে আপনারা যোগাযোগ করে আপনার বাসার নেম প্লেটটি আপনারা গ্রহণ করবেন। বন্ধুরা এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসা ও সড়ক নাম্বার এখানে প্রোভাইড করবেন এবং সেটি হচ্ছে বাংলায় প্রোভাইড করবেন। বন্ধুরা সাপোজ আমি এখানে আমার বাসা নাম্বারটি এখানে সিলেক্ট করলাম। এরপর এখানে আমি সড়ক নাম্বার কমা দিবেন, কমা দেওয়ার পর এখানে সড়ক নাম্বারটি সিলেক্ট করবেন। এরপর যেটি এখানে দিয়েছেন সেটি এখন আপনারা ইংলিশে বাসা ও সড়ক নাম্বার এখানে প্রোভাইড করবেন। অবশ্যই এখানে বাসা নাম্বারটি দিবেন, এরপর একটি কমা দিবেন, কমা দেওয়ার পর এখানে আপনার রোড নাম্বারটি প্রোভাইড করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে পরবর্তী অপশনে ক্লিক করবেন। বন্ধুরা পরবর্তী অপশনে ক্লিক করার পর অবশ্যই আপনি যেই তথ্যগুলো এখানে প্রোভাইড করেছেন অবশ্যই সেটি সম্পূর্ণভাবে চেক করে নেবেন যাতে নির্ভুলভাবে আপনার ফর্মটি পূরণ হয়। বন্ধুরা যদি আপনারা কোনো ধরনের ভুল করে থাকেন সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনাকে সেটি সংশোধন করার জন্য অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। বন্ধুরা এরপর যখন আপনার পরবর্তী অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এবং পিতার তথ্য, সেই ক্ষেত্রে এখানে আপনার পিতার জন্ম নিবন্ধন নাম্বার প্রোভাইড করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এখন পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি ইংলিশে দিয়ে দিলাম। এখনই আপনারা এই জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন, অটোমেটিকলি এখানে পিতার নাম চলে আসবে এবং এখানে পিতার সমস্ত তথ্য এখানে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে এখানে আর পূরণ করতে হবে না। পর এখানে দেখতে পাচ্ছেন যে পিতার জাতীয়তা রয়েছে, সেই ক্ষেত্রে পিতার জাতীয়তা বাংলাদেশ হলে বাংলাদেশি এবং অন্যান্য কান্ট্রি হলে আপনি সেটি সিলেক্ট করবেন। সো আমি এখানে বাংলাদেশি সিলেক্ট করলাম। বন্ধুরা এর আগে বলে রাখি যে পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার এটি ম্যান্ডেটরি, এটি আপনারা দিলেও চলবে, না দিলেও কোনো প্রবলেম নেই। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন মাতার জন্ম নিবন্ধন নাম্বার, সেটি আপনারা এখানে লিখে দেবেন। তো বন্ধুরা এরপর আমি মাতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে প্রোভাইড করলাম। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি তার নাম চলে এসেছে। এরপর মাতার যে জাতীয়তা রয়েছে সেটি এখানে আপনারা সিলেক্ট করবেন একইভাবে। এরপর আপনি ভালো করে চেক করে নেবেন তথ্যগুলো। এরপর পরবর্তী অপশনে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান, এবং আরেকটি অপশন রয়েছে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা এখানে যদি টিক মার্ক দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা এখানে প্রোভাইড করতে হবে। ক্ষেত্রে আপনারা এখানে দেশ সিলেক্ট করবেন, বিভাগ, ডাকঘর, এরপর ডাকঘর বাংলা এবং ইংরেজিতে সিলেক্ট করবেন, গ্রাম এবং পাড়া মহল্লা যেভাবে এর আগে আপনারা প্রোভাইড করেছেন। বন্ধুরা যেহেতু আমি জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমার একই, সেহেতু আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম এবং আমি যে আগে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো এখানে অটোমেটিকলি চলে এসেছে।
বন্ধুরা এরপর আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? বন্ধুরা যদি আপনি যে আগে ঠিকানাটি দিয়েছেন সেটি যদি আপনি বর্তমান ঠিকানায় ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই ক্লিক করবেন, অথবা আপনার যদি বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা কোনোটি না এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার দেশ, বিভাগ, জেলা এবং সম্পূর্ণ তথ্য এখানে আপনারা খুব সঠিকভাবে এবং ভালোভাবে এখানে প্রবেশ করবেন। এরপর পরবর্তী অপশনে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এ ধরনের একটি পেজ দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধনাধীন ব্যক্তি 18 বছরের নিচে বয়স হলে তাহার পিতা বা মাতা বা আইনগত অভিভাবক বা বিধি নয় মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর এবং টিপসই প্রদান করবেন। বন্ধুরা যদি আবেদনকারী 18 বছর নিচে হয়ে থাকে বন্ধুরা সেই ক্ষেত্রে এখানে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। যেমন সাপোজ এখানে আমি পিতা সিলেক্ট করলাম এবং পিতার নাম যেহেতু আমি আগে দিয়েছিলাম সেই পিতার নাম এখানে চলে এসেছে। এরপর এখানে আপনারা যে ফোন নাম্বার দিবেন এখানে অটোমেটিকলি +880 চলে আসবে। তো বন্ধুরা যদি আপনারা বিদেশ থেকে অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সব ধরনের কান্ট্রি এখানে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনারা আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন এবং আপনার ফোন নাম্বারটি এখানে প্রোভাইড করবেন। যেহেতু আমার এখানে অলরেডি বাংলাদেশ রয়েছে সেই ক্ষেত্রে +880 এখানে অটোমেটিকলি চলে আসবে। সেই ক্ষেত্রে আপনার নাম্বারটি 0 ছাড়া এখানে প্রোভাইড করবে। এখানে আমি যে কোনো একটি নাম্বার দিলাম। অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই নাম্বারে কখন আপনারা ট্রাই করবেন না, কেননা এটি কার নাম্বার সেটি হয়তো বা আমি জানি না। বন্ধুরা এরপর এখানে আপনারা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবেন। যদি আপনার ইমেল অ্যাড্রেস না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এটি ফাঁকা রেখে দিবেন, কোনো ধরনের প্রবলেম নেই। বন্ধুরা এরপর এইখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন আমি সজ্ঞানে ঘোষণা করে দিচ্ছি উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই, হয়ে থাকলে আমি তাহার জন্য আইনত দায়ী থাকবো। বন্ধুরা আপনাদেরকে আগেই বলে রাখি যে যদি আপনি যেই প্রার্থীর জন্য আবেদন করবেন সেই প্রার্থীর যদি এর আগে জন্ম নিবন্ধন হয়ে থাকে তাহলে কিন্তু এটি আইনত দণ্ডনীয় অপরাধ। অবশ্যই যদি আপনারা ডাবলভাবে এবং দ্বিতীয়বার যদি আপনারা জন্ম নিবন্ধন আবেদন করেন সেই ক্ষেত্রে এটি কিন্তু মারাত্মক একটি অপরাধ এবং সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে। বন্ধুরা এরপর পরবর্তী অপশনে আপনারা ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করলে এ ধরনের একটি ফর্ম আপনারা দেখতে পারবেন। এই ফর্মটি ইতিমধ্যে আপনারা ফিল আপ করেছেন এবং সেই তথ্যগুলো আপনারা আবারও খুব ভালো করে চেক করে নেবেন। এরপর আপনার একটি সংযুক্ত অপশন দেখতে পারবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। সংযুক্ত অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গ্রিন কালার অপশন থাকবে যে সংযোজন, সেখানে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা সেখানে ক্লিক করার পর এখানে আপনাকে দুইটি অপশন দেওয়া হবে। একটি হচ্ছে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, যেটি আপনারা এর আগেই ডিটেলস পড়ে নিয়েছিলেন যে যখন আপনারা জন্ম তারিখ সিলেক্ট করেছেন তখন একটি অপশন আপনাদের এখানে চলে এসেছিল এবং সেখানে আপনাদের কাছে যে ধরনের ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেই ডকুমেন্টগুলো এখানে আপনারা প্রথমেই প্রোভাইড করবেন। প্রথম 1 নম্বর ডকুমেন্টটি 1 নম্বর ডকুমেন্ট হচ্ছে যে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র কিংবা টিকার কার্ড কিংবা সার্টিফিকেট এখানে আপনাকে স্ক্যান কপি প্রোভাইড করতে হবে। বন্ধুরা যারা মোবাইল থেকে আবেদন করবেন তারা অবশ্যই একটি ছবি উঠাবেন। ছবি উঠানোর পর সেই ছবিটা স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দিয়ে আপনার কিলোবাইট কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর সেটি আপনার এখানে আপলোড করবেন। বন্ধুরা এরপর এখানে দ্বিতীয় অপশনে আপনাদেরকে পিতা এবং মাতার জন্ম নিবন্ধনের কপি এখানে প্রোভাইড করতে হবে। সেই ক্ষেত্রে পিতা এবং মাতার দুইটি জন্ম নিবন্ধন একসঙ্গে রেখে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে আপনারা এই কপিটি এখানে আপলোড করে দিবেন। বন্ধুরা আপলোড হয়ে গেলে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে সাকসেসফুলি একটি নোটিফিকেশন চলে আসবে যে আপনার জন্ম নিবন্ধন সাকসেসফুল হয়েছে এবং আপনার আবেদনপত্রের নাম্বার এখানে একটি নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারটি অবশ্যই আপনার কপি করে এবং ভালো করে রেখে দিবেন। বন্ধুরা এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নাম্বারটি আপনারা সংরক্ষণ করুন। এটি অবশ্যই আপনার একটি গুরুত্বপূর্ণ নাম্বার। এরপর দেখতে পাচ্ছেন যে নিচে প্রিন্ট বাটনে ক্লিক করুন। প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি প্রিন্ট করে নেবেন। বন্ধুরা আবেদনপত্র প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধক অফিসে আপনাদেরকে জমা দিতে হবে। তো বন্ধুরা এই আবেদনপত্রটি প্রিন্ট করে আপনাদের যে ইউনিয়ন পরিষদ
সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা যেখান থেকে আপনাদের জন্ম নিবন্ধনের কাজ সম্পূর্ণ করা হয় সেখানে আপনারা এই ফর্মটি জমা দেবেন এবং সাথে অবশ্যই সত্যায়িত ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে এবং প্রত্যেকটি আবেদনের জন্য নির্দিষ্ট পরিমাণ ফি রয়েছে এবং সেটি বয়সের উপর ডিপেন্ড করে সেই ফিটি আপনারা এখানে প্রদান করবেন। ফিটি প্রদান করার পর যখন আপনাদের জন্ম সনদের কাজ সম্পূর্ণ করা হবে এবং যখন জন্ম সনদটি তৈরি হয়ে যাবে তখন আপনারা তাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা পুনরায় সেই অফিসে গিয়ে আপনার জন্ম নিবন্ধনটি সংগ্রহ করবেন। বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝেছেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং কোন কোন কাগজপত্রের আপনার প্রয়োজন হবে। বন্ধুরা, আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা দেখতে পারবেন কোন কোন কাগজপত্রের আপনার প্রয়োজন হবে এবং কত টাকার প্রয়োজন হবে। সমস্ত তথ্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। বন্ধুরা, এরপরও যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।